জনাব সাহেব সদর, এই মসজিদের সম্মানিত পেশ ইমাম ও খতিবে মুকাররম, এই মাহফিলে আমার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগ উপযোগী, সময় উপযোগী, যুগের চাহিদা অনুযায়ী সুন্দর আলোচনা পেশ করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, সারা জাগানো আলোচক হযরত জনাব মাওলানা মুফতি আব্দুল আজিজ রাজবি সাহেব মাদ্দাল্লাহু জিল্লা আতাল্লাহু উমরা ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আমার ডানে বামে অনেক উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, মাহফিল ইন্তেজামিয়া কমিটি, মসজিদ পরিচালনা কমিটি, আমার সামনে উপবিষ্ট আছেন নবী প্রেমিক, ওয়ালি প্রেমিক, কাগজি পাড়া বাসী, পটিয়াবাসী। আমি আপনাদেরকে আবার একটি বহুদিন পরে মোহাব্বত করে সালাম দিচ্ছি। উচ্চ আওয়াজে সালামের জবাবটা নেবেন, কষ্ট হলেও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলোচনার প্রারম্ভে আল্লাহ রাব্বুল আলামিন এর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াতের একটি রাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে তার শানে আয়োজিত পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিমুশ শান নুরানি মাহফিলে বর্ষার ধৈর্য, তৌফিক, সৌভাগ্য দান করেছেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। এক সময় ছিল মাহফিলে যে কেউ বসে যেত, মানুষ দিনদার ছিল, রাত্রিবেলায় কোনো কাজ ছিল না, মাইকের আওয়াজ শুনলেই ওলামায়ে কেরামের চলে যেত, এত ব্যস্ততা ছিল না। বর্তমানে আমরা খুবই ব্যস্ত, সবচেয়ে বেশি আমাদেরকে ব্যস্ত বানিয়ে দিয়েছে। আত্মীয় স্বজন আসলে তাদের সাথে যথাযথ কুশল বিনিময় করার সুযোগ পায় না, এবং অফিস আদালতে গেলে একটু মানুষের সাথে দেখা হলে পথে ঘাটে একটু সালাম দেবে, একটু কুশল বিনিময় করবে, একটু মুসাফা করবে, একটু কেমন আছে জিজ্ঞেস করবে, একটু ইবাদত বন্দেগী করবে, হাঁটতে বসতে। আগেকার যুগে মানুষ কি করবে আর? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সবাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এভাবে করে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, দরুদ শরীফ পাঠ করত। কিন্তু এখন বিজ্ঞানের অবিশ্বাস্য এক আবিষ্কার, নাম যার মোবাইল, আমাদেরকে মহাব্যস্ত করে দিয়েছে, ঠিক কি না? আমরা ইবাদত করার সময় পাই না, মাহফিলে আসার সময় পাই না, কথা বলার সময় পায় না, ইবাদত করার সময় পায় না। ইবাদত করতে গেলেও কত তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে আবার সেই ওই মেশিনে মন মস্তিষ্ক দেয়া যায়, সেটাতে আমাদের সময় চলে যাচ্ছে। এজন্য বলছি, সমস্ত ব্যস্ততা থেকে এই মাহফিলে যে আল্লাহ বসার ধৈর্য দিলেন, এজন্য আল্লাহর দরবারে আবারও শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ।